মাধুরী, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো আর মা হওয়া কিন্তু এক কথা নয়। মা হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, বলো ছোট মা, অনেক কিছু। এই যেমন দেখো আমাকে করতে হয়েছে। সত্যি রানীটার ওপর না আমারও এক এক সময় খুব রাগ হয়। ওকে আমরা কত বারণ করতাম, কত সাবধানে রাখার চেষ্টা করতাম, ও কারোর কথা শুনতো বলো তো? আর এতই আমি বুঝতে পারছি না, ওরা প্রেগনেন্ট হওয়ার এত তারাই বা কী ছিল। এখন যদি কোনো অসুবিধে থাকতো তো ওরা পরে কনসিভ করা প্ল্যান করতে পারতো। এরকম করে তো সবাইকে বিপদে ফেলা, নিজেকেও বিপদে ফেলা। আমি এবার বাচ্চাটার যদি কিছু আমি ভাবতে পারছি না ছোট মা। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওই মেয়ের জন্য আমাদের অনেক অনেক কিছু সহ্য করতে হয়েছে। যদি কোনো অঘটন ঘটে ওকে দেখে নেব। মা, মাধুরীর ছোট মার মনের অবস্থাটা বুঝতে পারছো বলো? আর ছোট মাকে কিছু বলতে যেও না। আসলে দিদিভাই আমি সেভাবে কিছু বলিনি। দেখো আজকাল তো অনেক মেয়েরাই প্রেগনেন্সি অবস্থায় কাজ করছে, পড়াশোনা করছে, অনেক কিছু করছে। হ্যাঁ, কিন্তু ছোট মাকে তো বুঝতে পারছো এসব বোঝার স্টেটে নেই। বলো না এসব মাধুরী। যাই আমি দেখি ছোট মা কি করছে, সামলে গিয়ে। নড়লো, ওর হাতটা নড়লো মনে হচ্ছে। সোনা মা, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছিস মা? ফাইট ফাইট পুচকু, ফাইট। ভয়টা কিসে অন্ধকারে জ্বলতে থাকে স্বপ্নগুলো। পথ জানে পথের হদিশ যায় বয়ে শান্ত নদী। সব বাধা ঠিক পেরিয়ে একা জিতবে জানি। সবাই তোর জন্য অপেক্ষা করছে। তোর ঠাম্মি, দাদুরা, পিসিমণি, জেঠুমণি সবাই সবাই অপেক্ষা করছে। তুই এক্ষুনি ঠিক হয়ে যাবি। তুই আমার মেয়ে না, একদম লড়াই ছাড়বি না। রানী, বাইরে বাবা, জেঠুমণি, জেম্মা, বাড়ি সবাই ওয়েট করছে। চলো একবার দেখা করে আসি। না না, আমি ওর কাছে এখন কোথাও যাবো না, আমি ওর কাছেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বসে থাকবে কিন্তু। হ্যাঁ একদম দাঁড়াবেন, ঠিক আছে? সিস্টার একটু দেখুন না প্লিজ। কি বুঝছেন, ও স্টেবল হবে তো? ইয়েস ডক্টর সেনগুপ্ত, আমার মনে হয় না আর কোনো অসুবিধা হবে বলে। আসলে ওর ইনফেকশনটা কিওর হয়ে গেছে, কোনো
কোনো কারণে বেবি হয়তো রেসপন্ড করছিল না, আর কোনো সমস্যা হবে না, আপনার মেয়ের বিপদ কেটে গেছে। তবে আমি অবশ্যই বলবো আপনার মেয়ের অসীম সহ্য ক্ষমতা আর ফাইটিং স্পিরিট, ও আমাদের সাথে অনেক কোঅপারেট করেছে। না হলে যে অবস্থায় আমরা বেবিকে পেয়েছিলাম সেটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন ছিল। যা হোক, ঈশ্বর ওর মঙ্গল করুন। থ্যাংক ইউ সো মাচ। ওর সহ্য ক্ষমতা, ফাইটিং স্পিরিট সবই ওর জিনে আছে। এসবও পেয়েছে ওর মায়ের থেকে। বাবা বাবা, বাচ্চাটা রেসপন্স করছে, আমার মেয়ে রেসপন্স করছে বাবা। ডাক্তারও ট্রিটমেন্ট করছে, আর রানীর সাথে বডি টাচ হতেই ও আবার স্বাভাবিক হয়ে গেল। দেখেছো কাণ্ড, বাচ্চাকে কেউ মাঠ থেকে দূরে রাখে? অতটুকু বাচ্চা, সে তো মা ছাড়া কাউকে চেনে না। এই ভাই বলছি, ডক্টর কি বললো? বললো শি ইজ আউট অফ ডেঞ্জার, আর রানীও ওর সাথে আছে। কি ভালো খবর শোনালি তুই। এইসব মেডিকেল এমার্জেন্সি হলে না বড্ড অসহায় লাগে তো। এই তোর আর দেরি করিস তো, এক্ষুনি তোর কাকিমণিকে একটা ফোন কর, ও একটু স্বস্তি পাবে। হ্যাঁ, খবর দিচ্ছি। জয় জয়, আমি জানি তোর ওপর অনেক দখল গেল, তুই একটু বস, বিশ্রাম নে। আমি ভাবতেই পারছি না ওই রকম একটা ভার্টিক্যালে গিয়ে এরকম ডেলিভারি করানো, মানে আবার আপন জনের অপারেশন করানো ওই রকম একটা পাড়া গায়ের মধ্যে জায়গায়। তুই আমার সন্তান ভেবে আমার খুব গর্ব হচ্ছে রে। আমি তোকে অনেক সময় উল্টোপাল্টা কথা বলে ফেলি, কিন্তু আজকে তুই বাবা হিসেবে যেটা করেছিস তার কোনো তুলনা হয় না। আমি বলছি তুই খুব খুব ভালো বাবা হবি জয়, খুব ভালো বাবা হবি। শুধু মাথাটা একটু ঠান্ডা করতে হবে, বুঝলি? ওসব নিয়ে চিন্তা করতে হবে না, মেয়ে হয়েছে তো এবার খুব শায়েস্তা হবে। মা বউ যা পারেনি, মেয়ে ঠিক পারবে। আচ্ছা দেবু, হ্যাঁ, তার মানে আমি একদিকে মাসি আর একদিকে জেঠি, তাই তো? ওরে বাবা, আমি একটা ফোন করে আসি। আরে ওই হ্যাঁ হ্যাঁ, ফোনটা করি, ফোনটা। হ্যাঁ রিতম, হ্যাঁ ওদিকে সব কেমন আছে? আরে বাবা, আমি তোমাকে বলছি, সব বলছি পরে। তুমি একটু কাকিমণিকে ডেকে আনো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইভাবে এসে এসে কথা বলছো, তার মানে নিশ্চয়। ও মা, মা তাড়াতাড়ি আসুন, রিতম ফোন করেছে। রিতম মা এসে। হ্যাঁ মেজবৌদি, শোনো না, বলছি ফোনটা একটু স্পিকারে দাও না। হ্যাঁ রে বাবা, সে সব ঠিক আছে তো? কি বলছে ডাক্তার? গাটা ওরকম নীল হয়ে যাচ্ছিল, এখন ঠিক আছে তো? কাকিমণি, তুমি আর টেনশন করে তোমার প্রেশার বাড়িও না, তোমার নাতনি একদম ঠিক আছে। কি রে বাবা, ঠিক বলছিস তো তুই? হ্যাঁ গো, বলছি রানীর কাছে তোমার নাতনিকে যখনই আনা হলো না, তখনই তোমার নাতনির শ্বাস প্রশ্বাস আবার স্বাভাবিক হয়ে গেল। আরে বাবা, রানী আর তোমার নাতনি এখন একসাথেই আছে। তুমি তোমার চিন্তা ভাবনাকে সাইডে রেখে নাতনিকে বরণ করার আয়োজন করো। হ্যাঁ রে, আরে আমি নতুন জ্যাঠা হয়েছি বলে কথা, আমার কোনো দায়িত্ব বলো তো? পাড়ায় পাড়ায় মিষ্টি করতে হবে। হ্যাঁ মা, তবে শোনো, আজকেই কিন্তু ডিসচার্জ করবে না। হ্যাঁ, মানে তুমি চাইলেও জোর করে বললেও আজকে ছাড়ছে না, ঠিক আছে? না না, একদম না, ডাক্তার যা বলবে তাই শুনবি, একদম সুস্থ হয়ে বাড়ি আসুন। ও বড় বৌমা, রিতম বলছিল ডাক্তার বলেছে একদম বিপদ কেটে গেছে, বাচ্চাটাকে ছোট বৌমার কাছে দিতেই সাড়া দিয়েছে। হবে নাই বা কেন, দস্যি
মায়ের দোষী মেয়ে। আচ্ছা বড় বৌমা, বলছি ওই যা মেয়ে, ও বাচ্চাটাকে কোলে নিতে পারবে? গলে পড়ে যাবে না? শোনো মা, মা কাঁদে না, মা শোনো মা, না কাঁদে না। সোনা ঘুমালো, পাড়া জুড়লো, পর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। সোনা ঘুমলো, পাড়া জুড়লো, পর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ধান ফুরালো, পান ফুরালো, খাজনা উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি।